যাবেন হলো এই জায়গায়, মানে এই জায়গায় না, নিচে আসা লাগবে। নিচে হুম। কোনো বাটি খালি করিনি, ওই বাটির মধ্যে ভাত আর ইলিশ মাছ তুলে নিয়ে আসলেই তো হয় হোটেল থেকে। খালি হয়েছে? ইলিশ ভর্তা পাওয়া যায় নাকি? ইলিশ ভর্তা বলতে কি, একটা ইলিশ কিনতে হবে, কিনে ওইটা আপনার বেগুন দিয়ে ইলিশ দিয়ে আপনার ভাজি করবে, তারপরে ওইখানকার যে মাথার ইলিশের লেজ থাকবে ওটা দিয়ে আপনার ভর্তা বানাই দেবে। এমনি ওরা যাইতে হবে, এমনি পিস পিস ইলিশ রান্না পাওয়া যায় না? ওতে আপনার লস হবে। কি লস? একটা ইলিশের দাম কয় টাকা? দেখেন দেখেন কি অবস্থা। ম্যাডাম, এক পিস ইলিশ আর অল্প কটা ভাত, 1 প্লেট ভাত কত করে নেয়? 200 টাকা। তো ওইভাবে নিয়ে আসতে হয়, আপনার ডাইরেক্ট একটা ইলিশ নিয়ে নিলে আপনার সস্তা না আরও। দেখ মনে এর মধ্যে ভাত আর মাছ চাই দেবো না। হ্যাঁ, ভর্তা কি এক গামলা হবে নাকি? একটা ইলিশ ভর্তা করবে না তো? লেজা আর মাথা, অল্প একটু। না না, লেজা আর মাথা। পেঁয়াজ মাথা কিভাবে ভর্তা করে? সরিষার কাটা তেলে, তো। সরিষার তেলের টাকা দিতে হয় এক্সট্রা। ওরে বাবা, সব করা এক গাড়ি রয়্যাল রুজান, সব করা 7-8 লাখ টাকা দাম। হ্যাঁ? এর মধ্যেই ভাত আর মাছ নিয়ে নেওয়া যাবে। আর ফ্যানটা তোমার যদি ঘোরায় দিয়ে গাড়িটা বন্ধ করে দেবে। না, তুমি থাকবো আর একটু বন্ধ রাখবো, ওই যে ফ্যানটা চলবে। না, ওই সুইচটা নষ্ট হয়ে গেছে, এই সুইচ পাবো কিনা দেখতে হবে, নিয়ে যাবো খুলে। এই সুইচ না পাওয়া গেলে অন্য একটা সুইচ লাগিয়ে নিয়ে আসতে হবে। ফ্যান আসলে জোরে চললে বিরক্তই লাগে, বাতাস বেশি লাগে। তাও হয়, এমনি তো আবহাওয়া ঠান্ডা পড়ে গেছে না। ইলিশ গাড়িগুলো মাওয়া পর্যন্ত কি জন্য আসে? ইলিশ গাড়ি, ওই গাড়ি তো ইলিশ আগে তো ইলিশ গাড়ি আপনার মাওয়া থেকেই তো, গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত আসে। গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত তাকে চলতো, হ্যাঁ, আর এখন মনে হয় ভাঙ্গা পর্যন্ত। ভাঙ্গা দিতে ভাঙ্গা যাবে কোথায়? ব্রিজ হয়ে বেরিস্তে তো যায় না, গেলে দিতে গেল। সব গাড়ি তো না, কিছু গাড়ি আছে না। জি, আরে পথটা কত উঁচা গো।